আমাকে পৃথিবীর কেউ বিয়ের কাপড় পরাতে পারবে না। পারুল মরে গেছে, তোমার মেয়ে পারুল মরে গেছে। তোমরা যদি আদেশ দাও তাহলে কালই আমি এই গ্রাম থেকে ডাক দিলে পারুল তার বিয়ের আসর ছেড়ে এখানে চলে আসবে। তোমরা শুধু শুধু একবার বলো। তবে যা, তোর ডাক শুনে ও যদি বাড়ি ছেড়ে চলে আসে, আমি নিজের হাতে ওকে তোর হাতে অর্পণ করব। যা যা। আমার পারুল আমার কাছে আসবে। কেঁদো না পারুল, কেঁদো না, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। মা, আমাকে যদি তোমরা বাঁচাতে চাও তাহলে বাবাকে বলে এই বিয়ে বন্ধ করে দাও মা, তা না হলে আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। শুধু এইসব মায়া কান্না না কেঁদে এই শাড়ি গয়নাগুলো পরে নাও, জামাই আসার সময় হয়ে গেছে, পরে নাও। না, পড়বো না, নিয়ে যাও বলছি। পরে নাও বলছি। না, যাও, বেরো। পারুল, তুই কি করছিস? পারুল, এসব তুই কি করছিস মা? ওদের সঙ্গে জিদ করে আমরা কখনো পারিনি, তুইও পারবি না মা, তুইও পারবি না। পারুল, শোনা মা আমার, ওগুলো পড়ে নে মা, পড়ে নে মা। পড়ে নেব? হ্যাঁ, তোমরা তো বলবেই। আমি তোমাদের কে? আমার প্রতি তোমাদের যদি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এসব থাকতো তাহলে এ কথা বলতে পারতে না। আমি যখন তোমাদের কেউ নই, তাহলে বেনারসি কেন, সাদা শাড়ি পরবো? পারুল, এত বড় কথাটা তুই যখন বললি, তাহলে শুনে রাখ পারুল, আমিও তোকে সাদা থান কিছুতেই পড়তে দেব না। এই, আয় তোরা আমার সঙ্গে। কে? পারুল বিয়ের কাপড় পরবে না বলছে? হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ওরে বলে কি রে, বর আসার সময় হয়ে গেল, কাপড় পরবে না মানে? এই পারুল, এই দেখ, যদি বাঁচতে চাস কাপড় গয়না পরে তৈরি হয়ে নে। আমাকে পৃথিবীর কেউ বিয়ের কাপড় পরাতে পারবে না। পারুল মরে গেছে, তোমার মেয়ে পারুল মরে গেছে, তাই মরার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। জমা চল পাচা মেলি, তোরা ওকে কাপড় পরা। শিমুল, এই জীবনে তোমাকে যখন আর পাবোই না, তখন বিষ খেয়ে মরণ ছাড়া আমার আর কোনো উপায় নেই।
বাড়িতেই যাচ্ছি। এই এই ফিরে আয়, তা নাহলে আমি তোর চোখের সামনে আমার এই কুত্তাগুলোকে দিয়ে ওই হারামজাদার হাড় গোড় আমি চুরমার করে দেবো। এই মন্ডল, যদি সাহস থাকে তাহলে তোর পোষা কুত্তাগুলোকে আমার কাছে পাঠা। মরবো এই কুত্তারা, যা ওকে মেরে ওর লাশ ওপার থেকে এপারে পাঠা আমার কাছে। মন্ডল, আর একটা কথা যদি বলিস তাহলে একদিন তুই আমার বাবাকে লাশ বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলিস, আজকে আমি তোকে মেরে তোর লাশ নদীর জলে ভাসিয়ে দেবো। এই কুত্তারা, যা ওকে মেরে ওর লাশ ভাসা। রে, কেউ যাবে না। যদি এক পায়ে গিয়েছো তাহলে এই দা দিয়ে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ফেলে দেবো। চুপ! এই কুত্তারা, যা। না, মালিক যদি তার কুত্তাকে কুত্তা বলে, সেই কুত্তাই একদিন মালিককে মরণ কামড় দেয়। কি বললি? ঠিকই বলেছি। আপনার মতো শয়তানের সঙ্গে থেকে আমরাও শয়তান হয়ে গিয়ে ওই শিমুল পারুলের ভালোবাসাকে কোনো দাম দিইনি। আজ থেকে আপনার সঙ্গে আমরা নেই। শিমুল, আমরা চললাম। যদি কখনো বিপদ হয় আমাদের ডেকো, আমরা আসবো। আচ্ছা, আচ্ছা, এই চল এই একলা, এই দাঁড়া। আরে সবাই চলে গেল। এই 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 এই, এই! চল 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 চল। উঠুন আপনারা। কুসুম, চম্পা, চামেলি, তোরা সবাই আমায় ফেলে চলে যাচ্ছিস। পারুল, পারুল, আমরা সবাই তোর সঙ্গে যাবো মা, আমাদেরও নিয়ে চল। চলো। ওরা ছাড়া আমার যে কেউ নেই। আয়, ফিরে আয়। শুনুন, আপনি যদি সারা জীবনের মাপ পেতে চান তাহলে এই গ্রামে এসে আমার মা বাবার কাছে মাপ চেয়ে যাবেন। আপনার জন্য এই লঙ্ক রেখে গেলাম, পার হবেন। হ্যাঁ, শিমুলের বাবা সুমন বোস বেঁচে আছে। আচ্ছা, শিমুল তো এখনো পারুলকে নিয়ে এলো না। ওই তো। মা, বাবা, এই যে পারুল এসেছে। ওকে ঘরে নিয়ে যাও। আরে, আপনারাও এসে গেছেন? কি করব বলুন, ভগবান আমাদের একটি মাত্র মেয়ে দিয়েছেন, তাই একমাত্র মেয়েকে ছেড়ে থাকতে পারলাম না। হ্যাঁ, থাকতে পারলাম না। স্বামী যদি স্বামীর মতো না হয়। হ্যাঁ গো, হ্যাঁ, আমি লোকটাই খারাপ। তুমি ঠিক বলেছ। তো আমি আর খারাপ কিছু করব না, যদি আমার বিয়াই বেয়া নয় ক্ষমা করে দেন। হ্যাঁ বেয়াই, আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারি যদি আপনি আর একটাও বিয়ে না করেন। ঠিক আছে, করবো না। আরে, বিয়ে করবো নাকি? একই কথা। আরে বিয়ে না করলে আমার চলবে কি? না, করবো না।